হোসেন স্যারের উদ্দেশ্যে কিছু বলবেন। উনি আমাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ছিলেন। আজ খুবই একটা দুঃখের দিন। মঞ্চে উপস্থিত প্রধান শিক্ষক মহাশয় ও আমার শিক্ষক ও আমার সহকর্মীবৃন্দ ও উপস্থিত আমার স্নেহের ছাত্রছাত্রীরা, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও প্রণাম। আজকের দিনটা খুবই দুঃখের দিন, কারণ আজ হচ্ছে প্রসেনজিৎ দার বিদায় সম্বর্ধনা। বিদায় বলতে এখানে যেটা বোঝাচ্ছে প্রকৃতির নিয়মে বিদায় কি আর হয়? প্রসেনজিৎ আমাদের মনের মণিকোঠায় রইবে। প্রসেনজিৎ দা সবসময় আমাদের কথা মনে থাকবে। প্রসেনজিৎ দা যা করেছি, এত বছরের অভিজ্ঞতা, বাপরে। লাইব্রেরি রুমে আমরা সব প্রসেনজিৎদের খাবারটা আমরাই খেতাম কেড়ে কুড়ে। যাই হোক, তো আর খুব সহজ সরল মানুষ ছিলেন। আমাদেরকে সেলি একটু আগে বলে গেল যে সত্যি গাইডের ব্যাপারে আমাদের যদি কোনো কিছু হতো আমরা প্রসেনজিৎদাকেই জিজ্ঞেস করতাম, প্রসেনজিৎদা সলভ করে দিত। এই বিষয়ে প্রসেনজিৎদার অবদান সত্যি। তাই তো বলছি যে প্রসেনজিৎদা আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে মনের মণিকোঠায় সারা জীবন। কোনোদিনও ভুলতে পারবো না প্রসেনজিৎদাকে। আর প্রসেনজিৎদার পরবর্তী লাইফ অর্থাৎ রিটায়ার লাইফ খুব ভালো কাটুক, সুস্থ থাকুক, খুব আনন্দে কাটুক। বেশ, আর বিশেষ কিছু না বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সুকুমার দে মহাশয়। নিজের শখের কাজের সময় দিন। আপনার অবসর জীবন সুস্থতা ও প্রশান্তিতে ভরে উঠুক। কাজের ক্ষেত্রে আপনার শূন্যতা পূরণ হওয়ার নয়, তবে আমরা খুশি যে আপনি এখন আপনার পরিবারের সাথে সুন্দর মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন প্রসেনজিৎ স্যারের পরিবার। আমি স্যারকে পরিবারের সদস্যদের পরিচয় করে দেওয়ার জন্য অনুরোধ করছি। দাদাও, তোমরা দেখতে পাচ্ছ আমার ছাত্রছাত্রীদের বলছি, তোমাদের আমার স্ত্রী তোমাদের জেঠিমা হচ্ছে, সম্পর্কে ধরে নাও। তারপরেই আসে আমার মেয়ে, আমার কন্যা প্রস্মিতা রায়। তারপরে আমার এই যে ছেলে, তোমাদেরকে কখনো কখনো হয়তো ক্লাসে গল্পের ছলে বলেওছি, তো ওই আমার ছেলে সৃজিৎ রায়। আর আমার ভাইয়ের ছেলেকেও আমি নিয়ে এসেছি এদিকায়। হ্যাঁ, এই আজকে মোটামুটি রিতেশ ওর নাম। ওরা আমার দুই ছেলে, এক কথা বলতে গেলে ওরা খুব বন্ধুত্ব আছে, একটু ছোটো বড় ওরা, কিন্তু ওরা এক জায়গা থেকে এক জায়গায় গেলে ওরা সবসময় একসাথে সব কিছু করে, এরকম আর। আর ইতিপূর্বে আমার মেয়ের সঙ্গে এখানে ম্যাডামদের অনেকেরই বা আমার স্ত্রীর সঙ্গে অনেকেরই পরিচয় আছে। অনেকেই ফোনেও যোগাযোগ হয়, কথা বলে, এর আগেও দু একবার এসেওছে। সামগ্রিকভাবে ওরাও জানতো যে আমার স্কুল বলতে আমার প্রাণ, সেই জন্য ওদের কাছ থেকে আমি সহযোগিতা সবসময় পেয়েছি। আমার বাড়িতে সেই ভোরবেলায় রান্না করে দিয়ে যাওয়া, বা আবার রাত্রিতে বাড়ি যখন ফিরি, স্কুল বলতে আমি যেটা বুঝতাম তার পূর্ণভাবে যে সময়টা এখানে দিতে পারতাম, সেটা আমার এই পরিবারের জন্য। এই জন্য হ্যালো, দাদাকে বলবো একটু বৌদিকে তার মনের অনুভূতিটাকে প্রকাশ করার জায়গা দিতে একটু বলুন। উনিও কিছু বৌদিকে বলছি কিছু জানাতে, আজকের অনুভূতির কথা একটু নিজের মতন করে কিছু বলুন, শুনি না, যা মনে আসছে, বা ছেলেদেরও। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, বেশ বেশ। হ্যাঁ, সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি, আমার প্রণাম নেবেন সবাই, গুরুজন এখানে আমার। তো প্রথম কথা, বাবা হচ্ছে এমন একজন শিক্ষক, প্রথম দিন থেকেই যিনি আমাদেরকে সব কিছু শিখিয়েছেন, এবং আমার যে শিক্ষক হওয়ার যে ইচ্ছাটা সেটাই বাবার কাছ থেকে।
এই যে চক বোর্ড পেন্সিল মানে সবটাই তো বাবার কাছ থেকেই শিখেছি আর কি, যে মানে আসল গুরু কেমন হয়, যিনি মানে আমাদের নিজেদের জীবনেও শিক্ষা দিয়েছেন এবং পড়াশোনার ক্ষেত্রে তো অবশ্যই সহযোগিতা করেছেন। তো বাবা মানে একদম রোল মডেল আমাদের কাছে আর কি। তো আগামী জীবনেও আর কি এই আমাদের আর কি। আচ্ছা